আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজ উপায়ে ঝটপট মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন ভীষণ মজাদার মুচমুচে একটি চিকেন পাকোড়া আজকে তৈরি করে দেখাবো। যারা ইফতারিতে ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদের জন্যই আজকে একদমই সহজ উপায়ে আমি মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এমন একটি মজাদার মুচমুচে চিকেন পাকোড়ার রেসিপি তৈরি করে দেখাবো। একবার তৈরি না করে খেলে বুঝতেই পারবেন না এটা ঠিক কতটা মজার হয়। চাইলে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডা তো আপনারা এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজে এই রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি প্রায় 350 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি পাকোড়া তৈরির জন্য এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। মাংসটাকে আমি আগেই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চাট মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এইবার এই সসগুলোকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এভাবেই রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। তো ফিরে এলাম 10 মিনিট পর। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা চাইলে কিন্তু আরও বেশি সময় নিয়ে এটাকে রেস্টে রাখতে পারবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে কুচি করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 3 থেকে 4টি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই পেঁয়াজ মরিচগুলোকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন পাকোড়াগুলোর বাইন্ডিং এর জন্য এখানে আমি অ্যাড করে দেব প্রথমে 1/3 কাপ পরিমাণ বেসন, আর ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিতে পারবেন। তো বেসন আর চালের গুঁড়োটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মিশ্রণ কিছুটা ড্রাই মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে 1 থেকে 2 চা চামচের মতো পানি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমার কাছে মিশ্রণ কিছুটা ড্রাই মনে হচ্ছে, সেই জন্য আমি এখানে 1 চা চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তবে খুব বেশি পানি এখানে দেওয়া যাবে না, দেখতেই পাচ্ছেন। এখন আমার পাকোড়া তৈরির জন্য পারফেক্ট একটি আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এবার সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা চাইলে এর পরিবর্তে বেকিং সোডাও দিতে পারবেন। এখানে অতি গুরুত্বপূর্ণ একটি টিপস হচ্ছে বেকিং পাউডারটা আপনারা ভাজার কিছুক্ষণ আগেই দিবেন। খুব বেশি আগে দিয়ে এটাকে রেখে দিলে কিন্তু বেকিং পাউডার তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এইবার আমার পাকোড়াগুলো ভাজার জন্য তৈরি। এখন এখান থেকে মাংসগুলোকে এইভাবে নিয়ে পাকোড়ার মতো শেপ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। তো এগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে পাকোড়াগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে করে দিতে হবে, তা না হলে এগুলো বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন এক পাশ ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলটা কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। তো বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি।
এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। ঝটপট মাত্র 10 থেকে 15 মিনিট সময় হাতে নিয়ে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজাদার পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আর বারবার এটাই খেতে চাইবে। তো রমজানের ইফতারের আয়োজনে সবসময় একইভাবে চপ আর বেগুনি তৈরি না করে আপনারা চাইলে আজকের এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।